রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন আশা। মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তার নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত সমাধান চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। এবং পাক মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসব। বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমারে চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে বহুমুখী আলোচনা পরামর্শ তাদের। এদিকে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। নিরাপত্তা দিয়ে কোথায় ফিরিয়ে নেওয়া হবে এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই অবশেষে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। ডক্টর ইউনূস মহোদয়ের যে কূটনৈতিক সফলতা বলবো, তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। আমরা প্রস্তুত আছি। আমরা আগে তালিকা সরবরাহ করেছি। সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। মানে বেশি খুশি হই যাই পারিম বলে আর যত মানে কি দিল আশা করছি আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নৌকা যাইতাম যাইবে আর দেশে তারা তো যাই বললে এরা দাস আর সালে আলটিমেট সলিউশন। 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের টানা ছুটি শেষ হয় দেশের বিভিন্ন মহাসড়ক ও পথে বেড়েছে যাত্রী চাপ। ফেরিঘাট ও মহাসড়কে কোনো যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। সারিবদ্ধ বাসে উঠছেন যাত্রীরা। পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আবার কোথাও সড়কেই পার্কিং করে যাত্রী তোলা হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে সড়ক ও নৌপথে চাপ বেড়েছে যাত্রীদের। শনিবার সকাল থেকে যাত্রীরা জেলা ও উপজেলা সদরের বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বাড়তে থাকে। ভিড় এড়াতে অনেকে আগেভাগেই ফিরছেন ঢাকায়। ফেরিঘাট ও মহাসড়কে যানজট না থাকায় ফেরার যাত্রায়ও স্বস্তির কথা জানান যাত্রীরা। তবে অনেক এলাকায় ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ওনারা বলে 200 টাকা করে ভাড়া, এখানে লিগ্যাল ভাড়া হলে 150 টাকা। গাড়ি তো পর্যাপ্ত আছে কিন্তু ভাড়া বেশি যাইতেছে। নৌপথে যাত্রার জন্য চাঁদপুর, ভোলা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চঘাটগুলোতে জড়ো হন। ঈদের ফিরতি যাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। রাস্তাঘাট ফাঁকা, কোনো জ্যামজট নেই, একদম ফাঁকা। আর কোনো ভোগান্তি নাই, রাস্তাঘাটে কোনো যানজট ছিল না। ঈদ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। এই বছর অনেক আনন্দ করেছি, মানে একদম ফ্রেশ ভাবে। যাওয়াটাও খুব ফ্রি ছিল, রোড আসাটাও খুব ফ্রি। কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। আর যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ লঞ্চ আছে যাত্রীদের জন্য, কোনো সমস্যা নাই। এদিকে যাত্রীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কর্মমুখী মানুষ তারা নিরাপদে কর্মস্থলে ফিরে যাবে, এই ধাপটি আমরা সম্পন্ন করছি। এই পর্যায়ে কোনো ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হতে না পারে এই বিষয়ে আমরা সারা রাত আমাদের টহল তৎপরতা আমরা অব্যাহত রেখেছি। আগামী রোববার থেকে খুলবে সব সরকারি অফিস। তাই শেষ দিনে চাপ থাকলেও ভোগান্তিহীন যাত্রায় খুশি সবাই। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের
ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজ। আগামীকালকে থেকে প্রথম অফিস ধরতে মানুষ কিন্তু গ্রাম থেকে এখন শহরমুখী হচ্ছে। যারা ঈদের ছুটি কাটাতে গ্রামে এসেছিল তারা এখন যে যার মতন করে কেউ সড়ক পথে, কেউ নৌপথে কিন্তু রাজধানী ঢাকা কিংবা সে তার গন্তব্যে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল নদী বন্দরে, এবং নদী বন্দরে গত 2 দিনের মতো আজও মানুষের যাত্রীদের ভিড় রয়েছে, এবং আজকে উপচে পড়া ভিড় রয়েছে। এই মুহূর্তে 10টি লঞ্চ নোঙর করার অবস্থায় রাখা আছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা এখানকার, এবং এর পেছনে আরও 2টি লঞ্চ রয়েছে। যদি এই 10টি লঞ্চে যাত্রী বোঝাই হয়ে যায় সেই ক্ষেত্রে পরের অন্য আরও 2টি লঞ্চে যাত্রী পাঠানো হবে বলে জানিয়েছেন এখানকার লঞ্চ কর্তৃপক্ষ। এবং এখন বাজে বিকেল 6টা বাজে। এই ভিড় কিন্তু আমরা দেখছি বিকেলের 4টা, 4:30টার পরপরই দেখেছি যে মানুষ এই নদী বন্দরে এসে জড়ো হয়েছেন। কেননা এই যে যাত্রী চাপটা দেখছেন মূলত এরা সবাই অধিকাংশই হচ্ছে লঞ্চের যে ডেকের যাত্রীরা, কিন্তু আসলে এসে তারা তাদের আসনটি নির্ধারিত করবার চেষ্টা করছে। কেননা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ কেবিন এবং সোফার টিকিট আগেই বিক্রি শেষ হয়ে গেছে। কোনো লঞ্চেরই কেবিন কিংবা সোফা টিকিট নেই বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। যে 10টি লঞ্চ যাবে, গতকালকে আমরা দেখেছি যে 11টি লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে ছেড়েছে, রাত 9টার দিকে ছেড়েছে। কার্যত সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা সদস্য, পুলিশ, কোস্টগার্ড তারা এক ধরনের বাধ্য করেছে রাত 9টায় লঞ্চ ছাড়বার জন্য। কারণ এই সন্ধ্যার পরই লঞ্চ ছাড়ার কথা, কিন্তু অনেক লঞ্চ কর্তৃপক্ষই আসলে নির্দিষ্ট সময় থেকে একটু বাদেই লঞ্চ ছাড়ে। তারা বলছেন যে রাত 8:30 থেকে রাত 9টার মধ্যে এই আধা ঘন্টায় ধীরে ধীরে লঞ্চ ছাড়বে। আমরা দেখছি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে সব ধরনের প্রস্তুতি নেবার কথা তারা বললেও কার্যত যে লঞ্চগুলো, যে 10টি লঞ্চ এই পল্টনে রয়েছে এর বাইরে কিন্তু নদীর লঞ্চের পেছনে, একটি লঞ্চের পেছনে অন্য আরও 2টি লঞ্চ রাখা হয়েছে। ফলে এই যে যাত্রীরা যাচ্ছে, এই যাত্রীরা কিন্তু একটি লঞ্চ ডিঙিয়ে আরেকটি লঞ্চে যেতে হচ্ছে, তাদের কিছুটা বেগ পেতে হয়েছে। কোনো টিকিট নেই না থাকার কারণে অনেক যাত্রীদের মধ্যেই কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছে, টিকিট কালোবাজারির কথা বলছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে গেল কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু তারা স্বস্তিতে সব টিকিট বিক্রি করতে পেরেছে। তো আমার কাছে এতটুকু খবর ছিল, আমি হয়তোবা পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত খবর জানাতে পারবো। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানতে এতক্ষণ ছিলাম বরিশালে। বাংলা সময় আরও থাকছে। 6 দিন ধরে জোয়ার ভাটার কবলে সাতক্ষীরার 14 গ্রামের মানুষ। 10 ফুট উচ্চতায় চলছে 300 মিটার বাঁধের দ্বিতীয় স্তরের কাজ। স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের। পটুয়াখালী বরিশাল মহাসড়কে বাস চাপায় মারা যায় সে। পুলিশ জানায় ভোরে মোটরসাইকেলে করে নিজ জেলা ভোলা যাচ্ছিলেন আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম। পথে পটুয়াখালী বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলে মারা যায় সে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম কলাপাড়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডে মোতায়েনকৃত 60 আনসার সদস্যের কমান্ডার ছিলেন। চট্টগ্রামের পতেঙ্গায় 1 কেজি স্বর্ণালংকার সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গতকাল মধ্যরাতে পতেঙ্গার এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে 4 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 1 কেজি 155 গ্রাম স্বর্ণ, 5টি মোবাইল, 2টি ল্যাপটপ ও 13 কার্টুন বিদেশি সিগারেট সহ প্রায় 1 কোটি 60 লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে আরও একজনকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরার খোলপিটুয়া নদীর রিং বাঁধে চলছে দ্বিতীয় স্তরের কাজ। 6ষ্ঠ দিনের মতো সকাল থেকে 10 ফুট উচ্চতায় আশাশুনিতে খোলপিটুয়া নদীর বাঁধের দ্বিতীয় স্তরে নির্মাণ কাজ করে পানি উন্নয়ন বোর্ড। গত 31 মার্চ হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। স্থানীয় হিসাবে পানিতে ভেসে যায় প্রায় 3000 মাছের ঘের, প্লাবিত হয় 14টি গ্রাম। ঘটনার পরদিন প্রাথমিকভাবে 10 মিটার উচ্চতার একটি অস্থায়ী রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2 ধাপে প্রথম স্তরে 5 মিটার নির্মাণ কাজ শেষ হয় শুক্রবার। তবে টেকসই স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর। পাপ মুক্তির আশায় পুণ্যস্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্যস্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। উৎসব ঘিরে নদী তীরবর্তী এলাকায় বসেছে গ্রামীণ মেলা।
এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোর 4টায় শুরু হওয়া পুণ্যস্নানের তিথি শেষ হয় বিকেল 5টায়। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব শুরু হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা। মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের, দ্রুত সমাধান চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়ের।